কবরস্থানে মৃত্যুর পর 4টি প্রশ্ন করা হবে। রহমান নামক ফেরেশতা এসে বলবে তোমার আমলগুলো তুমি লেখো। সে বলবে আমি কি দিয়ে লিখবো? ফেরেশতা বলে তোমার হাতটা দাও। এই হাতের এই আঙুল দিয়ে এভাবে হাতকে আঙুল দিয়ে ঘোরানো হবে। সে ঘোরাবে, তার আমলগুলো এবং বদ আমলগুলো লেখা হয়ে যাবে। তখন সে এই রহমান ফেরেশতা যাওয়ার পর আসবে মুনকার নাকির ফেরেশতা। এই ফেরেশতা এসে একে একে জিজ্ঞাসা করবে 3টি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই, মান রব্বুকা, তোমার রব কি? বলতে হবে রব আমার এক আল্লাহ, যিনি আমাকে দুনিয়ার উপর সৃষ্টি করে পাঠিয়েছিলেন, তারই আমি গোলাম, এই কথা বলতে হবে। পরের প্রশ্ন হচ্ছে অমান দিনুকা, তুমি কোন দিনের উপর তুমি দুনিয়ার উপর চলেছো, প্রতিষ্ঠিত ছিলে বলো। আমি এবং আল্লাহর কোরআন, রসুলের হাদিস এবং আল্লাহর দিন যেটা, সেই দিনের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম। ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল, তোমার নেতা কে ছিল, তুমি কোন নেতার পিছনে দুনিয়ার উপর তুমি চলেছো আজ বলো। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুকরণ করে দুনিয়ার উপর থেকে যদি কবরে যেতে পারো, তাহলে প্রশ্নের 3টি জবাব আল্লাহ পাকের তরফ থেকে সহজ হয়ে যাবে। আর তুমি যদি বেঈমান কাফের অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার এই 3টি প্রশ্নের জবাব একটাও তুমি দিতে পারবে না। এবং এই 4টি প্রশ্নের জবাব যে সহিশুদ্ধভাবে দিতে পারবে কবরের মধ্যে, তার কবরটা আল্লাহ পাক ওই জান্নাতের আলো দিয়ে, বাতাস দিয়ে ভরপুর করে দিবে।